নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে। আজ আমি এই ভিডিওতে একটি চমকপ্রদ এবং আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে প্রকাশ করব। মহারাষ্ট্র ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল কী হয়েছিল মহারাষ্ট্রে, তাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আপনারা সকলেই জানেন মহারাষ্ট্র বিধানসভায় লোকসভা নির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই হয়েছে মহাদ্যুতি এবং মহাবিকাশ আঘাড়ি জোটের মধ্যে। মহাদ্যুতি জোটের অংশীদার বিজেপি, এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা শিন্ডে গোষ্ঠী। অপরদিকে মহাবিকাশ আঘাড়ির জোটে আছে কংগ্রেস, এনসিপি, এসপি শারদ পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী। এই দুয়ের মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই হয়েছিল মহারাষ্ট্রে, এবং এই লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি জোট বিজেপি নেতৃত্বাধীন মহাদ্যুতি জোটকে ভালোভাবেই পরাস্ত করেছে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা 288টি। এই 288টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট এগিয়ে আছে, তাই ভিডিওতে আপনারা প্রকাশ করব। তার আগে আপনারা দেখে নিন মহারাষ্ট্র লোকসভা নির্বাচনের ফলাফল। মহারাষ্ট্র লোকসভা নির্বাচনের মোট আসন সংখ্যা 48টি। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি জোট 17টি আসন দখল করেছে এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 30টি আসন দখল করেছে মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে। মহারাষ্ট্রে 48টি লোকসভা আসনের মধ্যে বিগত নির্বাচনে বিজেপি 9টি লোকসভা আসন দখল করেছে। 26.18% ভোট পেয়েছে বিজেপি। মোট প্রদত্ত ভোটের 1,49,13,000-এরও বেশি ভোট পেয়েছে বিজেপি। অপরদিকে বিজেপির সহযোগী শিবসেনা শিন্ডে গোষ্ঠী 7টি লোকসভা আসন দখল করেছে, 12.95% ভোট পেয়েছে। প্রদত্ত ভোটের 73,77,674টি ভোট পেয়েছে শিবসেনা নেতৃত্বাধীন শিন্ডে গোষ্ঠী। বিজেপির অপর এক সহযোগী এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী মহারাষ্ট্র লোকসভায় মাত্র একটি লোকসভা আসন দখল করেছে, 3.60% ভোট পেয়েছে। প্রদত্ত ভোটের 20,53,757টি ভোট পেয়েছে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী। মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে এনডিএ জোট 17টি আসন দখল করেছে, মোট ভোট পেয়েছে 43.55%। প্রদত্ত ভোটের 2,48,12,627টি ভোট পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অপরদিকে মহারাষ্ট্র লোকসভায় কতগুলি আসন পেয়েছে মহাবিকাশ আঘাড়ি জোট, তা আপনারা দেখুন। মহাবিকাশ আঘাড়ি জোটের কংগ্রেস 13টি লোকসভা আসন দখল করেছে। এককভাবে সবচেয়ে বেশি লোকসভা আসন দখল করেছে কংগ্রেস, 16.93% ভোট পেয়েছে। মোট প্রদত্ত ভোটের 96,41,856টি ভোট পেয়েছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেসের সহযোগী শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী 9টি লোকসভা আসন দখল করেছে, ভোট পেয়েছে 16.35%। মোট প্রদত্ত ভোটের 95,22,797টি ভোট দখল করেছে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী। ইন্ডিয়া জোটের অপর এক শরিক এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী 8টি লোকসভা আসন দখল করেছে, 10.27% ভোট পেয়েছে। মোট প্রদত্ত ভোটের 58,51,166টি ভোট পেয়েছে এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী। মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট যথেষ্ট ভালো ফল করেছে, 43.71% ভোট পেয়েছে। মোট প্রদত্ত ভোটের 2,50,15,819টি ভোট পেয়েছে এবং 30টি লোকসভা আসন দখল করেছে ইন্ডিয়া জোট। বন্ধুরা, মহারাষ্ট্র বিধানসভার বর্তমান দলগত অবস্থান আপনারা একবার দেখে নিন। মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা 288টি। বিজেপির দখলে আছে 103টি বিধানসভা আসন। বিজেপির সহযোগী এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর দখলে 40টি বিধানসভা আসন। একনাথ শিন্ডে গোষ্ঠীর দখলে 38টি বিধানসভা আসন। এনডিএর অন্যান্য শরিকদের দখলে 22টি বিধানসভা আসন। সব মিলিয়ে এনডিএ 203টি বিধানসভা আসন দখল করে আছে মহারাষ্ট্র বিধানসভায়। অপরদিকে ইন্ডিয়া তথা মহাবিকাশ আঘাড়ি জোট দখল করে আছে 69টি বিধানসভা আসন। তার মধ্যে কংগ্রেস 37টি বিধানসভা আসন দখলে আছে। শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর দখলে আছে 16টি বিধানসভা আসন। সমাজবাদী পার্টি 2টি বিধানসভা আসন, সিপিআইএম 1টি, এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী 12টি, অন্যান্যরা 1টি।
টোটাল ইন্ডিয়া জোটের দখলে আছে বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় 69টি বিধানসভা আসন। আসন্ন লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভায় AIMM-এর দখলে আছে 2টি বিধানসভা আসন এবং 14টি আসন বর্তমানে বিধায়ক শূন্য হয়ে পড়ে আছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আর 2-1 মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি যথেষ্ট চাপে আছে মহারাষ্ট্রে। ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে মহারাষ্ট্র লোকসভা নির্বাচনে। অপরদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ মহারাষ্ট্র দখলে রাখার জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন। ভারতীয় নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে মহারাষ্ট্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মহারাষ্ট্রে 288টি বিধানসভার মধ্যে কংগ্রেস এগিয়ে আছে 76টি বিধানসভা আসনে। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কংগ্রেসের সহযোগী NCP শারদ পাওয়ার গোষ্ঠী এগিয়ে আছে 47টি বিধানসভা আসনে। 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মহারাষ্ট্রে 288টি বিধানসভার মধ্যে শিবসেনা উদ্ভব গোষ্ঠী এগিয়ে আছে 52টি বিধানসভা আসনে। সর্বমোট কংগ্রেস, শিবসেনা উদ্ভব গোষ্ঠী এবং NCP শারদ পাওয়ার গোষ্ঠী অর্থাৎ মহাবিকাশ আঘাড়ি জোট মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনের মধ্যে এগিয়ে আছে 183টি বিধানসভা আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 145টি আসন, তা থেকে যথেষ্ট বেশি সংখ্যক আসনে এগিয়ে আছে মহাবিকাশ আঘাড়ি জোট, যা বিজেপি শীর্ষ নেতৃত্বের যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে 2024 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মহারাষ্ট্রে 288টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে মাত্র 54টি বিধানসভা আসনে। বিজেপির সহযোগী শিবসেনা শিন্ডে গোষ্ঠী, যাদের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তারা এগিয়ে আছে 41টি বিধানসভা আসনে মহারাষ্ট্রের মোট 288টি বিধানসভা আসনের মধ্যে। মহাদুতি জোটের অপর এক শরিক NCP অজিত পাওয়ার গোষ্ঠী এগিয়ে আছে মাত্র 6টি বিধানসভা আসনে। এবারে যথেষ্ট খারাপ ফল করেছে লোকসভা নির্বাচনে NCP অজিত পাওয়ার গোষ্ঠী। মহাদুতি জোট লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে আছে মাত্র 101টি বিধানসভা আসনে, যা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী দুজনেই তাকিয়ে আছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিকে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন 2024 বিজেপি নেতৃত্বাধীন মহাদুতি জোট নাকি মহাবিকাশ আঘাড়ি জোট ক্ষমতা দখল করে তা দেখার জন্য আর 2-1 মাস অপেক্ষা করতে হবে আপনাদের। NDA এবং ইন্ডিয়া জোট কী করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তা দেখার আছে। ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।